একটা সিংহ আস্তে আস্তে এক ঘুমন্ত মানুষের দিকে এগিয়ে যাচ্ছিল। সিংহটা খুব ক্ষুধার্ত ছিল আর মানুষটাকে খেতে চাইছিল, কিন্তু ঠিক সময়ে লোকটার ঘুম ভেঙে গেল। ভয় না পেয়ে সে সিংহের সঙ্গে লড়াই শুরু করলো। আশ্চর্যের বিষয় হলো, জঙ্গলের রাজা যেন তার কাছে খেলনার মতো হয়ে গেল। মানুষটা সিংহের গলা চেপে ধরলো আর মাটিতে ফেলে দিল। সিংহ বাঁচতে চাইলেও তার 2 দফা জোরদার ঘুষি খেয়ে অজ্ঞান হয়ে গেল। এখনো মানুষটা ঠিকমতো শ্বাসও নিতে পারেনি যে পাহাড়ের ওপার থেকে কিছু আওয়াজ এলো। কৌতূহলবশত সে পাহাড়ের চূড়ায় উঠল। সেখানে দেখলো কিছু সৈন্য জোর করে কয়েকজন মেয়েকে নিয়ে যাচ্ছে। মেয়েরা ধীরে হাঁটছিল বলে সৈন্যরা তাদের চাবুক মারতে লাগলো। এটা দেখে লোকটা প্রচন্ড রেগে গেল। সে একটা বড় পাথর তুলে সৈন্যদের দিকে ছুড়ে দিল। তারপর দৌড়ে দিয়ে বাকিদের সঙ্গে লড়াই শুরু করলো। সৈন্যরা ভেবেছিল একা মানুষ তাদের টিকতে পারবে না, কিন্তু তার ভয়ঙ্কর শক্তি ছিল। একসাথে 10 জনের সঙ্গে লড়াই করলো আর ভারী অস্ত্র দিয়ে অনেক সৈন্যকে মাটিতে ফেলে দিল। বাকিরা ভয়ে পালিয়ে গেল। মেয়েরা খুশি হয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর তাদের পরিবারকে বাঁচানোর জন্য অনুরোধ করলো। লোকটার মনে সন্দেহ জাগলো, কিন্তু দয়াবশত রাজি হয়ে গেল। কথাবার্তায় সে জানতে পারলো এই এলাকার রানী নিজের স্বার্থে আশেপাশের মেয়েদের ধরে নিয়ে ধনী লোকদের দাসী বানিয়ে দেয়। এটা শুনে সে ক্ষিপ্ত হয়ে উঠল আর ঠিক করলো রানীকে শিক্ষা দেবে। রাতের অন্ধকারে সে চুপি চুপি প্রাসাদে ঢুকে পড়লো, কিন্তু কিছু দূর যেতেই অনেক সৈন্য তাকে ঘিরে ফেললো। হঠাৎ ভুল করে সে একটা গোপন যন্ত্র ছুঁয়ে ফেললো, যা তাকে আক্রমণ থেকে বাঁচিয়ে দিল। সে ভেবেছিল এবার প্রাণে বাঁচলো, কিন্তু তখনই 2 পাশের পাথরের দেওয়াল ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো, যা তাকে পিষে দিতে পারত। কিন্তু তার অসাধারণ শক্তি ছিল। সে জোর দিয়ে দেওয়াল ঠেকিয়ে রাখলো আর সামনে ঝুলানো চেন টেনে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে সে দেখলো 2টো কুমির পথ আটকে আছে। সৌভাগ্যক্রমে আরেকটা চেন ছিল, সেটাতে ঝুলে অন্য পারে চলে গেল। সেখানে 2 জন সৈন্য ছিল। সে চুপি চুপি গিয়ে তাদের অজ্ঞান করে পালিয়ে গেল। সৈন্যদের নেতা খবর পেয়ে বুঝলো লোকটা সহজ নয়, তাই সে একটা ফাঁদ পেতে মেয়েদের চৌরাস্তায় এনে শাস্তি দিতে প্রস্তুত হলো, যেন লোকটা নিজের সামনে আসে। মেয়েদের চিৎকার শুনে লোকটা দৌড়ে এলো, ঘোড়ার গাড়ি ধরে নিজের শক্তি দিয়ে থামিয়ে দিল। সৈন্য যতই টানুক গাড়ি নড়ল না। সে সৈন্যকে গাড়ি থেকে ফেলে দিল আর মেয়েদের বাঁচিয়ে নিল। কিন্তু সবটাই ছিল ফাঁদ। অনেক সৈন্য তাকে ঘিরে ধরে কুমির ভরা পুকুরে ফেলে দিল। তবুও সে নিজের শক্তি দিয়ে কুমিরকেও মেরে ফেললো। এবার সে বুঝলো যে একা রানীর সঙ্গে লড়া সম্ভব নয়, তার সেনা দরকার। মনে পড়লো যাদের রানী জোর করে খাটাচ্ছে তারাই হতে পারে তার সঙ্গী। পরের দিন এক বিশাল পাথর শ্রমিকদের উপর পড়তে যাচ্ছিল। সে দৌড়ে গিয়ে তা ঠেকালো। শ্রমিকরা প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞ হয়ে তার সঙ্গে যোগ দিল, কিন্তু তারা তখনও দুর্বল ছিল। তাই সে জেলের কাছে গেল। নিজের হাতে লোহার জানালা ভেঙে প্রহরীকে মেরে ফেললো। তারপর বন্দীদের বলল, যদি রানীর অত্যাচার থেকে মুক্তি চাও তবে আমার সঙ্গে বিদ্রোহে যোগ দাও। মানুষগুলো উচ্ছ্বসিত হলো আর তার দলে যোগ দিল। সবাই মিলে প্রাসাদের দিকে রওনা হলো। শহরে হাহাকার ছড়িয়ে পড়ল। রানীর সৈন্যরা সব সামলাতে পারল না। রানী তৎক্ষণাৎ বিশেষ অস্ত্রধারী সৈন্য পাঠালো। তার বিশ্বাস ছিল তারা সবাইকে শেষ করে দেবে, কিন্তু সে গরিবদের সাহসকে হেলাফেলা করেছিল। শ্রমিকরা প্রাণের ভয় না করে লড়াই চালিয়ে গেল। যুদ্ধ ভয়ঙ্কর ছিল, তবুও শেষে লোকটা আর তার সঙ্গীরা জিতে গেল। এরপর তারা সবাই মিলে রানীকে ধরতে প্রাসাদে গেল। রানী গোপন পথে পালাতে চাইছিল, কিন্তু ভুল করে কুমির ভরা পুকুরে পড়ে গেল আর কুমিরের শিকার হলো। বিদ্রোহ জেতার পর সবাই সেই মানুষকে রাজা হতে বলল, কিন্তু সে অস্বীকার করলো। তার কোনো ক্ষমতা বা সিংহাসনের লোভ ছিল না, সে শুধু স্বাধীনতা চাইতো। আর এবার সে নতুন এক যাত্রায় বেরিয়ে পড়ল পরের রোমাঞ্চকর কাহিনীর পথে।